শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। গঙ্গার দিকে তাকিয়ে কি ভাবছো বলো তো নরেন? নৌকোর লোকগুলো তো তোমাকে দেখলে টিটকারি দেবে। ওদের কি কোনো বোধশোধ আছে? বাবুরাম, ওদের কথা ছাড়। কে কি বলল তাতে আমার আর কি আসে যায়? আর কটা দিনই বা আছি বল। আবার সেই কথা, তোমাকে কতবার বারণ করেছি না এসব বলবে না? চলো তো ঘরে চলো, তোমার শরীর ভালো নেই, এখন আর নদীর হাওয়া খেতে হবে না। চলো উঠে এসো। উঠে গেলে যে আর মাকে দেখতে পাবো না বাবুরাম। ওই জলের ওপর দিয়েই তো মা আসবেন। ঘাটে কেউ না থাকলে কে তাকে আবাহন করবে বলতো? মা আসবেন? কোন মা? আর কোথায় আসবেন? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নরেন, মা দুর্গা আসবেন বাবুরাম, মা দুর্গা। হ্যাঁ, কি বলছো নরেন? কোনো জোগাড় নেই, যন্ত্র নেই, এর মধ্যে মা দুর্গা? সে যে এক বিরাট ব্যাপার। লোকবল, অর্থবল, এসব কোথায় পাবো? আর তার উপর তোমার শরীরটাও ঠিক নেই। এক কাজ করো, তুমি একটু সুস্থ হয়ে যাও, তারপর না হয়। মা কি আর কালাকালের অপেক্ষা করেন বাবুরাম? তাঁর মর্জি। তিনি কোথায় যাবেন, কখন যাবেন, সব তাঁর মর্জি। ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। গানটা শুনিসনি? মাকে কখন আনবো তা ঠিক করার আমরা কে বাবুরাম? আমরা কে? পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। মা আসবেন এই বেলুড় মঠে। নরেনের কথা তো আর মিথ্যা হয় না। কিন্তু এত টাকা, এত আয়োজন, আর দুর্গাপুজোর কদিনই বা বাকি। নরেন যে কি বলে, যাই আমি বরং নমস্তস্যৈ 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 নমো নমঃ। শুনছেন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা নরেনের দুর্গাপুজো। 1901 সালের অক্টোবর মাস। বেলুড় মঠে সন্ধ্যের দিকে গঙ্গার হাওয়াটা বেশ ঠান্ডা। ঠাকুরের মন্দিরে আরতির পরে বেশিরভাগ দিনই নিজের দোতলার ঘরটিতে চলে যান স্বামীজি। মাঝে মাঝে তো নামতেই পারেন না। সন্ধেবেলা ঘরেই বসে থাকেন। তার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, হাত পা ফুলে যাচ্ছে আজকাল, বুক ধরফর করছে। বেশি কথা বলতে গেলে কষ্ট হচ্ছে তার। ডাক্তার তো বলেই দিয়েছেন কোনো রকম পরিশ্রম করা যাবে না। বুকের ওপর চাপ পড়ে এমন কোনো গভীর ভাবনা চিন্তাও করা যাবে না। মাঝে মধ্যেই এখানে সেখানে বায়ু পরিবর্তন করতে যান স্বামীজি। কখনো কাশিতে যান তো কখনো দার্জিলিংয়ে। কিন্তু বিশ্রাম আর পান কোথায়? যেখানে যান সেখানেই লোকে লোকারণ্য হয়ে যায়। স্বামী বিবেকানন্দ এসেছেন, এই কথাটা একবার কানে শুনলেই হলো। আর যায় কোথায়? রাজা থেকে ফকির সকলে তাঁর দরজায় এসে দাঁড়ায়। আর তাঁর কাছে একবার কেউ এলে তিনি তো আর কাউকে ফেরান না। স্বামীজির রাখাল বাবুরামদের তাই চিন্তারও শেষ নেই। পরস্পরের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলেন তারা। নরেনকে বারণ করেও যে কোনো লাভ নেই, প্রাণের বন্ধু রাখাল সে কথা খুব ভালো করেই জানেন।
বাবুরাম একা বসে চোখের জল ফেলেন, কিন্তু ধীর স্থির পাহাড়ের মতো অটল রাখাল আরো বেশি চুপ করে বসে থাকেন। যে সংকেত তিনি পাচ্ছেন তা তিনি অস্বীকার করেন কি করে? এদিনও আরতি আর প্রার্থনার পর চুপ করেই বসেছিলেন রাখাল মহারাজ তথা স্বামী ব্রহ্মানন্দ। সদ্যজাত রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট তিনি। এই সন্ধেবেলায় গঙ্গার পাড়টা যেন আরও নিস্তব্ধ হয়ে যায়। আকাশ বাতাস কেমন শান্ত হয়ে আসে। রাখাল বরাবর ধ্যান করতে ভালোবাসেন। আজকাল নরেনের কথাটা ভাবাই যেন তার ধ্যান হয়ে দাঁড়িয়েছে। আপনা থেকেই দুটো চোখ কখন বুজে এসেছে তার। হঠাৎ মনে হলো কেউ বোধহয় দরজার সামনে এসে দাঁড়িয়েছে। চোখ খুললেন রাখাল। কেউ কি চলে গেল? আলতো স্বরে জিজ্ঞাসা করলেন তিনি। কে ওখানে? সামনে এসো। আগে আগে মহারাজ, আমি। ও শরৎ, আপনি ধ্যান করছিলেন তাই? না রে, ধ্যান তা ঠিক নয়। আসলে নরেনের জন্য একটা চিন্তা তো থাকেই। বল, কিছু বলবি? হ্যাঁ মহারাজ, স্বামীজির ভাবগতিক তো কিছু বুঝতে পারছি না। কেন? সেই যে আমার কাছ থেকে রঘুনন্দনের স্মৃতি বইটা চাইলেন, বললেন মঠে নাকি দুর্গাপুজো হবে। কি বলছিস রে? কিন্তু পুজোর তো আর বিশেষ বাকি নেই। এদিকে এদিকে স্বামীজিও কোনো উচ্চবাচ্য করছেন না। আমি আজও কথা তুললাম, কিন্তু স্বামীজি যেন শুনতেই পেলেন না। মানে হ্যাঁ, স্বামীজি তোকে দুর্গাপুজোর কথা বলেছিলেন? কবে? কই কই আমি তো কিছু জানি না। সে কি মহারাজ, স্বামীজি তো আপনাকে না জানিয়ে কোনো কিছু করেন না। সেই মে জুন মাসে আমাকে দিয়ে রঘুনন্দনের স্মৃতি আনালেন। আচ্ছা, তারপর তো প্রায় 3 মাস কেটে গেল, তবু আপনাকে কিছু বলেননি? আমাকে তো কিছু বলেননি। আচ্ছা আচ্ছা, তোর সঙ্গে কি কথা হয়েছিল আমাকে বলতে পারিস শরৎ? হ্যাঁ মহারাজ, তা কেন পারবো না। বোধহয় মে মাসে, না না জুন মাসে, হ্যাঁ মনে পড়েছে। রবিবার বিকালে মঠে এসছিলাম। সেদিন ভীষণ গরম পড়েছিল। আমি স্বামীজির হাত থেকে পাখাটা নিয়ে তাকে হাওয়া করছিলাম। স্বামীজি হাসতে হাসতে বললেন, কি ব্যাপার রে? আজ যে গুরু সেবায় খুব দরদ দেখছি। কেন স্বামীজি, আমি কি আপনার হুকুম পালন করি না? তা করিস কি না এবারে বোঝা যাবে। মানে? একটা কাজ করতে পারবি? হ্যাঁ। সামনের রবিবার আমার জন্যে রঘুনন্দনের স্মৃতিটা আনতে পারিস? হ্যাঁ। দেখ দেখি কোন দোকান খুঁজে বইখানা বার করে আনতে পারিস। রঘুনন্দনের স্মৃতি? আপনি আপনি সজ্ঞানে বলছেন তো স্বামীজি? ওটা তো একটা কুসংস্কারের ডিপো। আপনি আপনি হঠাৎ এই বই চাইছেন? ওই তোদের এক বদ অভ্যেস। যে কোনো জিনিসে সাইনবোর্ড মেরে দিতে পারলেই তোরা বেঁচে যাস। সংস্কার থাকলেই তো কুসংস্কার আসবে। কচুরিপানা সরিয়ে তবে পুকুরের জল দেখতে হয়, ঠাকুর বলতেন। এ কথা শুনিসনি? হ্যাঁ স্বামীজি, আপনার মুখেই শুনেছি। কিন্তু এই বইটা আজকাল কেউই বিশেষ পাতে দেয় না তো, তাই আর কি। মহামায়াকে আনতে গেলে এই রঘুনন্দন ছাড়া আর যে গতি নেই রে। মহামায়া? হ্যাঁ হ্যাঁ, মহামায়া, মা দুর্গার কথা বলছি রে। স্বামীজি, স্বামীজি আপনি কি দুর্গাপুজো করার কথা ভাবছেন? সেসব কথা তোকে পরে বলবো। আগে বইটা এনে দে দেখি। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখছি স্বামীজি। স্বামীজির আদেশ শুনে কলকাতার অলি গলি খুঁজে খুঁজে অবশেষে রঘুনন্দনের স্মৃতি বইটা জোগাড় করেছেন শরৎচন্দ্র চক্রবর্তী। স্বামী বিবেকানন্দের সব থেকে প্রিয় শিষ্য তিনি। গুরুর কথা মানেই তার কাছে বেদবাক্য। সেই বই নিয়ে পরের রবিবার বেলুর মঠে এসে হাজির হলেন শরৎ। স্বামীজি, বইটা এনেছি। আপনি বলেছিলেন। বইটা পেয়ে বিবেকানন্দের উৎসাহ দেখে কে।
বাকিদের একেবারে ভুলেই গেলেন তিনি। সেই বই হাতে সোজা নিজের ঘরে চলে গেলেন। স্বামীজির স্বভাবটা বিলক্ষণ জানেন তাঁর শিষ্য, তাই স্বামীজিকে বিরক্ত না করে সেদিন ফিরে গেলেন শরৎচন্দ্র। দিন 5-6 পরে আবার মঠে গেছেন তিনি। এবার তাকে দেখতে পেয়েই একেবারে হৈ হৈ করে উঠলেন স্বামীজি। বললেন, পড়ে ফেলেছি রে, লাইন ধরে ধরে পড়ে একেবারে মুখস্থ করে ফেলেছি। ও তাই নাকি? ওই রঘুনন্দন স্মৃতি পড়ে আমার চোখের সামনে সব একেবারে স্পষ্ট হয়ে গেছে। ও, আমি এবার সব বুঝে গেছি। সব বুঝে গেছেন মানে? দুর্গাপুজো কি করে করতে হয় সে ব্যাপারটা আমার কাছে এখন একেবারে পরিষ্কার। আচ্ছা, তাহলে এবার মঠে দুর্গাপুজো করবেন? ওরে, পুজো কি আমার ইচ্ছে হয় রে? ঠিক করে বলুন না স্বামীজি। ওরে, আমি কোন নরাধম যে মহামায়ার পুজো করব? মা যদি পুজো নিতে ইচ্ছে করেন তাহলেই তার পুজো সম্ভব। আমি করব বললে অহংকার হয় যে। হ্যাঁ, কিন্তু স্বামীজি, এত বড় একটা আয়োজন, জোগাড় যন্ত্র করতেও তো সময় লাগবে। এখন থেকে একটু একটু করে শুরু না করলে তো। এক এক সময়ে স্বামীজির কথার আর ভাবের কোনো থই পান না শরৎচন্দ্র। তখন মঠের অন্য গুরুজনদের কাছে গিয়ে স্বামীজির কথার সেই রহস্যের সমাধান শুনে আসেন তিনি। কিন্তু এবার আর কথাটা কাউকে জানানো হলো না তার। স্বামী ব্রহ্মানন্দের সামনে আজ বসে শরতের মনে হচ্ছে, ইস, তাই তো, বড় ভুল হয়ে গেছে তার। স্বামীজির ইচ্ছের কথা এতদিন আগে যখন জানতে পেরেছিলেন তিনি, সেই মুহূর্তেই তো মঠের প্রেসিডেন্টকে কথাটা তাঁর জানানো উচিত ছিল। কারণ বড় হোক বা ছোট, স্বামীজির যে কোনো আবদারি রাখাল রাজাকেই তো সামলাতে হয়। সে কথা খুব ভালো করেই জানেন শরৎচন্দ্র। নিজের ভুলটা নিয়ে তাই নিজেই বেশ বিড়ম্বনায় পড়েছেন শরৎ। তবে রাখাল মহারাজের মুখে অবশ্য কোনো হেলদোল নেই। চুপ করে বসে এক মনে শুনে যাচ্ছেন শরৎচন্দ্রের কথা। শরৎচন্দ্র অবশ্য জানেন ব্রহ্মানন্দের চিন্তার তল বাইরে থেকে দেখা যায় না। আর চিন্তা হবে নাই বা কেন? বেলুর মঠের এখনো তো নুন আনতে পান্তা ফুরোয় দশা। স্বামী বিবেকানন্দ তো নিজেকে সবটা নিংড়ে ফেলেছেন। ইউরোপ আমেরিকায় লেকচার আর ক্লাস করানোর সময় তাকে মুখে রক্ত তোলা যে পরিশ্রম করতে হয়েছে, তার ফলে বিদেশি উপার্জন কিছু এসেছে ঠিকই, তবে সেই অর্থ দিয়ে তো মঠের এখনো অসংখ্য বাকি সব কাজ সারতে হবে। আর এই মুখে রক্ত তোলা পরিশ্রম করতে করতে তাঁর নরেনের যা দশা হয়েছে, আজকাল সে কথা ভাবলেও শিউরে ওঠেন ব্রহ্মানন্দ। কিন্তু এখন সবটা শুনেও নিশ্চুপ গম্ভীর সন্ন্যাসীর ভাবনাটা ঠিক কোন খাতে বইছে তার নাগাল পেলেন না শরৎচন্দ্র। শুধু মৃদুকণ্ঠে বললেন, আরও একটা কথা ছিল মহারাজ। কি বলবি বল। স্বামীজি বোধহয় রুধির ধারায় মায়ের পুজো করতে চাইছেন। হ্যাঁ, রুধির মানে মানে রক্ত? বলিস কি রে? হ্যাঁ, স্বামীজি বলি দিতে চান? এই বেলুর মঠে শেষে কিনা বলি হবে? তা তো ঠিক জানি না মহারাজ, তবে স্বামীজি বলছিলেন। কি বলছিলেন? কিচ্ছু গোপন করবি না, বল আমাকে। হ্যাঁ, স্বামীজি বলছিলেন, মানে ওই রঘুনন্দন পড়ার পরেই আমাকে বলছিলেন যে মায়ের যদি ইচ্ছা হয় তাহলে নবমীতে মাকে রক্ত উৎসর্গ করবেন। রঘুনন্দন স্মৃতিতে এই কথা লেখা আছে বটে। নবমীতে বলিদানের বিধি রয়েছে, কিন্তু কি ভাবছেন মহারাজ? না, যদি সত্যি বলিদান হয় তাহলে বন্ধুদের সঙ্গে মিলে আমি না হয় জোগাড় যন্ত্র। না রে শরৎ, না।
টাকা পয়সার কথা আমি ভাবছি না। তবে সমস্যাটা আরো গভীরে। কি জানিস, এই বালি, বেলুর, উত্তরপাড়ার লোকজন এমনিতেই আমাদের দেখতে পারে না। ঠাট্টা, নিন্দে, ব্যঙ্গের ঝড় তো ক্রমশই বয়ে যায়। মিউনিসিপ্যালিটি থেকে আমাদের মতো কপরদক্ষিণ সন্ন্যাসীর উপর ট্যাক্স চাপানো হয়, তার প্রতিবাদ অবধি কেউ করে না। এবার যদি বলি দিয়ে মাংস রান্না হয়, তাহলে সমালোচনাটা কতদূর ছড়াবে বুঝতে পারছিস? এটা তো ভেবে দেখিনি মহারাজ। হ্যাঁ, ব্যাপারটা সত্যি গুরুতর হয়ে দাঁড়াতে পারে। বিবেকানন্দর বাগান বাড়িতে এবার সর্বসমক্ষে মাংস কাটা হবে। আমাদের মঠের এই নামটা শুনেছিস তো? শুনেছি মহারাজ। ইচ্ছা করে লোকগুলোর গলে ঠাস ঠাস করে ধোঁকা করে। ক্ষমা করবেন মহারাজ। এভাবে কটা লোকের মুখ বন্ধ করতে পারবি শরৎ? স্বামীজিকে বাঙালিরাই যে সব থেকে বেশি ঘেন্না করে। সেই হায় রে বাঙালি, হায় হায় হায়। ব্রহ্মানন্দের বিষণ্ণতাটা ধরতে পারেন শরৎচন্দ্র। সেই যখন বিশ্ব জয় করে প্রথমবার তার জন্মভূমি এই কলকাতায় ফিরে এলেন বিবেকানন্দ, শহরের তরুণদের তুমুল উন্মাদনা শুরু হলো তাকে ঘিরে। সেই সময়টাতেই এই শহরের দিগ্গজ মানুষগুলো ফালা ফালা করেছে তাকে। তার জাত, ধর্ম, রুচি, চরিত্র, পবিত্রতা নিয়ে নিষ্ঠুর ব্যঙ্গ করতেও আটকায়নি তাদের। ওহে, ওই কায়েত নরেনের কথা শুনেছ তো? মানে ওই যে গো, ওই ছেলে ছোকরাদের বিবেকানন্দ, সে তো আবার দেশ উদ্ধার করে কলকাতায় ফিরে এসেছে শুনলাম। হ্যাঁ, তাই বটে। বিলেতি হাড়, মাংস, মজ্জা সব চিবিয়ে খেয়ে নাদুস নুদুস হয়ে ফিরেছে। কায়স্থর ছেলে কালাপানি পেরোলে তার আর জাত ধর্ম বলে কিছু থাকে না। সমাজে তার কোনো সম্মানই থাকে না। বিদ্বান, শিক্ষিত তখনকার আধুনিক কলকাতা এটাই মনে প্রাণে বিশ্বাস করত। বিদেশের মাটি তাকে ভগবানের মতো পুজো করেছে ঠিকই, আর তার নিজের শহর, তার কলকাতা তাকে কি দিল? মাদ্রাজ তাকে মাথায় করে বরণ করল, আর কলকাতা নিশ্চয়ই তেমনই কিছু করবে। মাতৃভূমির আদরের জন্য জাহাজের ডেকে উন্মুখ হয়ে অপেক্ষা করেছিলেন বিবেকানন্দ। আর এদিকে কলকাতার দরজায় দরজায় তখন ছুটছিলেন তার কালী তপস্বী স্বামী অভেদানন্দ। সে কথা জানেন রাখাল, সে কথা শুনেছেন শরৎচন্দ্র। কালীর জান, প্রাণ, মন, আত্মা সবই তো ওই নরেন্দ্রনাথ। তার একটা আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করতে পারবেন না। পাগল হয়ে উঠেছিলেন কালী। শহরের একজন নক্ষত্র যদি দায়িত্ব নিয়ে স্বামীজিকে একটা সম্বর্ধনা দিতেন। হ্যাঁ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে সেই নামটা মাথার মধ্যে আসতেই তাঁরও কাছে ছুটে গিয়েছিলেন কালী। কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়, তিনি তো আছেন। প্রতিদিন গঙ্গা স্নান করেন, পুজো, জপ, তপ, আহ্নিক সব করেন তিনি। সনাতন ধর্মকে অত্যন্ত সম্মান করেন। তিনি নিশ্চয়ই স্বামীজির মর্মটা বুঝতে পারবেন। তার কাছেই ছুটেছিলেন অভেদানন্দ। গিয়ে বলেছিলেন, গুরুদাসবাবু, বিশ্বজয় করে স্বামীজি কলকাতায় ফিরে আসছেন। আপনি জানেন তো? স্বামীজি? ও, বিবেকানন্দ। হ্যাঁ, সেরকমই শুনেছি বটে, কিন্তু আমি কি করতে পারি সেটা তো বুঝলাম না। আসলে আমরা তার একটা সম্বর্ধনা সভার আয়োজন করতে চাই, আর সেখানে যদি আপনাকে সভাপতি হিসেবে পেতাম। দেখুন, আপনার ইচ্ছেটা অতি উত্তম, তবে কি জানেন তো, খুব বড় একজন পণ্ডিত আমাকে বলেছেন, ওই বিবেকানন্দ নামটা, সেটা তো তার গুরুর দেওয়া নয়। না, তিনি নিজেই নিজের। হ্যাঁ, এইটাই তো হলো কথা।
নিজেই নিজের নামকরণ করেছেন। আচ্ছা আপনি বলুন তো, এ আবার কেমন সন্ন্যাসী? তারপর শাস্ত্র মতে শূদ্রের কোনো সন্ন্যাস হয় না। আরে আপনাদের এই নরেন দত্ত সে তো শূদ্র, তার উপর আবার কালাপানি পেরিয়েছেন, এতে কি আর ধর্ম থাকে? তাহলে সম্বর্ধনা? না 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 না, বলছিলাম কি, আমাকে এসব থেকে বাদ দিন। এত সব কাণ্ড চোখের সামনে দেখে আমি কেন আর... ও, বাদ দেব? আচ্ছা, থাকবেন না? বেশ, ঠিক আছে। কলকাতার একজন বড় মানুষও বিবেকানন্দকে বরণ করে নিতে রাজি হননি। যেখানে তারা যাচ্ছেন সেখানেই আসছে প্রত্যাখ্যান, হয় কঠিন কিংবা কোমল, কোথাও ব্যঙ্গ, আবার কোথাও যুক্তি। নরেন্দ্রনাথের প্রাণের চেয়েও প্রিয় দুই গুরু ভাই কালী আর শশী কোনো দরজায় দাঁড়াতে বাকি রাখেননি তখন, কিন্তু সব জায়গা থেকেই তাঁদের জুটেছিল শুধুই অনাদর আর কুৎসা। সহ্য করতে করতে জেরবার দুই তরুণ অবশেষে এসে দাঁড়িয়েছিলেন প্যারীমোহন মুখোপাধ্যায়ের কাছে। উত্তরপাড়ার রাজা তিনি। কলকাতার টাউন হলে বিবেকানন্দকে অভ্যর্থনা জানাতে রাজি হলেন তিনি, তবে শর্ত একটা দিলেন। বললেন, বুঝলাম, বেশ, আপনারা বলছেন যখন, আমি তাকে না হয় বরণ করে নেব। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম আমি। কিন্তু আমার একটাই শর্ত। শর্ত? মানতে পারবেন তো? কি শর্ত বলুন? ওসব স্বামীটা আমি বলতে পারবো না, কারণ উনি প্রকৃত সন্ন্যাসী নন, উনি আসলে ম্লেচ্ছ। কি বলছেন কি? আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে সম্বোধন করব, চলবে? বেশ, তাই না হয় বলবেন। বেশ বেশ, তাহলে আমি রাজি। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। এসব কতদিন আগের কথা। তবে এর একটা কথাও ভোলেননি ব্রহ্মানন্দ। স্বভাবে অত্যন্ত শান্ত নীরব তিনি। প্রতিবাদ প্রতিরোধ তাঁর ধাতে নেই। তবে নরেনের কিছু হলে কলজেটা তাঁর ছিঁড়ে পড়ে যায় যেন। একা একা ঘরে বসে থেকেছেন, চোখ দিয়ে দর দর করে জল গড়িয়েছে তাঁর। সেই ক্ষতগুলো এখনো যে বড় টাটকা তার বুকের মধ্যে। আর এর মধ্যেই আবার এসব কি ভাবছে নরেন? আর কত আঘাত নেওয়ার ক্ষমতা আছে তার? শূন্য দৃষ্টিতে চুপ করে বসে থাকেন ব্রহ্মানন্দ। তার চোখের শূন্যতাকে পড়তে পেরেছেন শরৎচন্দ্র। একটিও কথা বললেন না আর। নত হয়ে তিনি প্রণাম জানিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। গত কয়েকদিন ঝিরঝিরে বৃষ্টি আর এলোমেলো হাওয়ার পরে আজকের আকাশটা বেশ সুন্দর। শরতের সেই পেঁজা তুলোর মতো মেঘের দল আকাশে ভেসে ভেসে বেড়াচ্ছে। গঙ্গার জলটাও আজ যেন ঝকঝক করছে একেবারে। আকাশের জলভরা মেঘ উধাও হয়ে গেছে। ভোরবেলা শ্রীরামকৃষ্ণ মন্দিরে মঙ্গল আরতি শুরু হলো। ব্রহ্মানন্দের মুখখানা আজ যেন সবচেয়ে বেশি জলজল করছে। আরতি শুরু করার আগে সেই মুখের দিকে তাকিয়ে শশী মহারাজ বেশ একটু অবাকই হয়েছেন। সাত সকালে মহারাজের এত আনন্দ কিসের? না, কথাটা আর তাকে জিজ্ঞাসা করা হয়নি তখন। আরতির পরে খানিক ধ্যান জপ আর প্রার্থনা সেরে গেরুয়া চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিঃশব্দ পায়ে তার স্বামীজির ঘরের দিকে চললেন ব্রহ্মানন্দ। দোতলার বারান্দার কোনায় দাঁড়িয়ে তখন এক দৃষ্টে গঙ্গার দিকে তাকিয়ে আছেন বিবেকানন্দ। পিছন থেকে আলতো স্বরে ডাক দিলেন রাখাল। নরেন, শরীরটা আজ কেমন আছে? আয় রাজা, আয়। আর শরীর
তুইও শরীর শরীর করে পাগল করবি রাজা? শরীরটাকে তো কবেই থুতুর মতো ফেলে দিয়েছি, তুই জানিস না? এখন শুধুই মায়ের কোলে মায়ের ছেলে। বিবেকানন্দ তো কবেই মরে গেছে রে রাজা। চল ঘরে চল। কাল একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। ঘুম ভেঙে উঠে থেকে ভাবছি আর কি কতক্ষণে কথাটা তোমাকে বলবো। তাই নাকি? কি দেখলি রে? মা দশভুজা দুর্গাকে দেখতে পেলাম গো। ওই দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গার ওপর দিয়ে আমাদের মঠের দিকেই আসছেন মা। বলিস কি রে রাখাল, তুইও দেখেছিস? হ্যাঁ, কেন কেন তুমিও কি ওই একই দৃশ্য দেখতে পেয়েছো? চল চল নিচে চল, নিচে চল, সবাইকে ডেকে জড়ো কর দেখি, ওখানেই বলবো। ওরে ও বাবুরাম, শশী, শরৎ, কালী, লেটো, কোথায় গেলি রে? তারক দা কই? ডাক ডাক। আরে আরে, তুমি আবার তাড়াহুড়ো করে নেমে এলে কেন? আমাদের ডাকলেই তো হতো। তোরা তো দেখছি আমাকে পটের বিবি করে মারার তাল করেছিস। হ্যাঁ, আরে ঝাপাই ছোঁড়া শরীর এটা, কি হায় রে লিতাই করে এত তাড়াতাড়ি লটকে যাবে ভেবেছিস? সে তো বটেই, সে তো বটেই। তুমি কি আর শান্ত হয়ে বসে থাকার ছেলে হে? তোমার লাভ ঝাঁপের কথা সবাই জানে, তুমি আবার আমাকে নিতাই গৌড় নিয়ে খোঁটা দিচ্ছ। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, সব থামো এবার। কি বলবে এখন বলো না। দেখছিস রাজা, দেখছিস তোর দিদি বাবুর প্রেমে ঘা লেগেছে রে। আবার আবার দিদি বাবু? না তো কি বলবো, লোকে এতদিন দাদা বাবু জানতো, এই বাবুরাম তো দিদিদের মতোই ফ্যাঁচ ফ্যাঁচ করে খালি কাঁদে। তাহলে তো দিদি বাবুই হলো নাকি? বুঝেছি। আমার পিছনে সাত সকালে না লাগলে তোমার শান্তি হচ্ছিল না, তো এবার শান্তি পেয়েছো তো লক্ষ্মীটি। ঘরে গিয়ে বিশ্রাম নাও, ডাক্তার তোমাকে। আরে রাখ তো তোদের ঘোড়ার ডাক্তার। সাহেবের দলও আমার নাড়ি টিপে কিচ্ছু করতে পারলো না, এখন নাকি এদের কথায় ওঠ বস করতে হবে। এই তোরা সব জুটে এখানে বস দেখিনি, একটা গভীর সলা করতে হবে। কি গো, ডাকছিলে নরেন? এই যে কালী, হ্যাঁ আয় আয়, সামনে আয়। হ্যাঁ, একটা কাজ উদ্ধার করে দিতে পারবি? আরে কি কাজ বলো না। তুমি বললে ত্রিভুবন উদ্ধার করে দিতে পারি, তো সামান্য কাজ। না রে, কাজটা সামান্য নয়। ও, মূর্তি তুলে মহামায়ার আরাধনা করব আমরা। বলো কি? এ কি সামান্য কথা রে? মঠে এবার দুর্গা পুজো করব আমরা, বুঝলি? সে কি বলছো? কি বলছো তুমি জানো? পুজোর যে আর 10টা দিনও বাকি নেই, এর মধ্যে এত সব জোগাড় কোত্থেকে হবে? আর দুর্গাপূজা কি চারটিখানি কথা নাকি? এত জিনিসপত্র, এত আয়োজন। তাছাড়া মায়ের মূর্তি বা কোথায় পাবে? পুজোর মুখে মুখে কোথাও আর কোনো মূর্তি পড়ে থাকে নাকি? ওরে শশী, মূর্তি নিয়ে আমাদের ভাবতে হবে না, যার মূর্তি তিনিই ভাববেন। এই তো শোন না, রাজা কি দেখেছে শোন। কি দেখেছেন? দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গা পেরিয়ে মা এদিকেই আসছেন। বোঝো তাহলে। বলেন কি? আমরা জোগাড় করি আর না করি, মা নিজেই চলে আসছেন। হ্যাঁ, এ তো অতি ভাগ্যের কথা, কিন্তু দুর্গাপুজোয় কি কি জোগাড় লাগে তার ফর্দ তো নেহাত কম নয়। তার উপর এই শেষ মুহূর্তে পুরোহিতই বা জোগাড় হবে কোথা থেকে? মহামায়ার যখন পুজো গ্রহণ করতে ইচ্ছে হয়েছে, তখন সব হয়ে যাবে শশী। তুই ভাবিস না। রাখালের দর্শনের আগে আমি নিজেও ভাব চোখে দেখেছি এই মঠের জমিতে দুর্গা পুজো হচ্ছে। বলো কি গো? কই তখন বললে না তো? ভাবলুম কে জানে, মনের খেয়ালে এইসব দেখছি কিনা। ও, তাই আর কাউকে কিছু বলিনি রে কালী। এবার রাখালের দর্শনের পরে মনে আর কোনো সন্দেহ রইল না, মা স্বয়ং পুজো নিতে আসছেন। এসব তাঁরই ইচ্ছে। সবই মায়ের ইচ্ছে। না না, তাহলে তো আর কোনো কথাই চলবে না, আজ থেকেই পুজোর জোগাড় শুরু করতে হবে। আরে আজ থেকে কি বলছো ভায়া? এক্ষুনি থেকে শুরু করে দাও, আর যে সময় নেই। হ্যাঁ, ঠিক বলেছো বাবুরামদা, ঠিক বলেছো। জয় মহামায়া কি জয়। জয় মহামায়া কি জয়। জয়
মহামায়ী কি জয়, জয় মহামায়ী কি জয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ তখন রাখাল মহারাজ, মানে স্বামী ব্রহ্মানন্দ। মঠের এই ছেলেদের গুরু মহারাজ অর্থাৎ কিনা শ্রী রামকৃষ্ণ স্বয়ং বলতেন যে রাখালের রাজবুদ্ধি আছে, রাখাল একটা রাজ্য চালাতে পারে। বিবেকানন্দ সে কথা অক্ষরে অক্ষরে মনে রেখেছেন, তাই তো রাখালকে তিনি রাজা বলে ডাকেন। স্বামীজি জানেন পার্থিব এবং অপার্থিব দুই জগতেই তাঁর রাজা অসাধ্য সাধন করতে পারেন। তাই দুর্গাপুজোর জোগাড় যন্ত্রের সমস্ত দায়িত্ব রাজার হাতেই তুলে দিলেন তিনি। রাজা তখন তাদের শশী ভাই ও জনা কয়েক নতুন ব্রহ্মচারীকে নিয়ে ফর্দ করতে বসে পড়লেন। কারণ মঠের সমস্ত পুজোর বিষয়ে শশী মহারাজ মানে স্বামী রামকৃষ্ণানন্দই এই মঠের মাথার মণি হয়ে বসে আছেন। ওদিকে কালী, শরৎ, লাটু মহারাজ সবাই মিলে মঠের জমিতে পুজোর মণ্ডপ বাঁধার কাজে লেগে পড়লেন। সবাইকে যার যার কাজ বুঝিয়ে দিয়ে তার বাবুরামকে নিয়ে ঘরে গিয়ে বসলেন বিবেকানন্দ। আবেগে উত্তেজনায় শরীরকে শরীর বলে জ্ঞান করেন না তিনি, কিন্তু আজকাল বড় অল্পেই হাঁপিয়ে পড়েন। জিভ শুকিয়ে যায়, বুকটা তার ধরফর করতে থাকে। সিঁড়ি দিয়ে তার পিছনে একেবারে ছায়ার মতো লেপটে বিবেকানন্দকে ঘরে পৌঁছে দিলেন বাবুরাম। আরে আস্তে আস্তে, সাবধানে, তাড়াহুড়ো করো না। এই জন্য বলি একটু সাবধানে থাকো। কিন্তু তুমি কি আর কোনো কথা শুনবে? তাদের নরেনকে নিয়ে ভেতরে ভেতরে মঠের সবাই বড় সিঁটিয়ে থাকেন। তারা কেউই নিজেদের দিকে কখনো ফিরে তাকাননি। নিদারুণ কষ্ট আর পরিশ্রমে শরীর তাঁদের একেবারে ভেঙে পড়েছে। এখনো মাঝ বয়সও কেউ পেরোননি, কিন্তু শরীরযন্ত্রের রসদে এবার টান পড়ছে তাদের সকলেরই। তবে এসবও তাঁরা হাসি মুখে উপেক্ষা করে থেকেছেন। কিন্তু নরেন তাঁদের চোখের সামনে এভাবে যে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছেন নরেন, এই দৃশ্য তাঁরা সইতে পারছেন না। ধ্যানের মধ্যে কেঁপে ওঠেন, ঘুমের মধ্যে কেঁপে ওঠেন নরেন আজকাল। গুরু মহারাজের অসহ্য বিরহ শুধুমাত্র নরেনের মুখ চেয়ে ভুলে থেকেছেন সবাই। আর এবার যদি আরও একবার সেই গুরু বিগ্রহ অগোচরে চলে যান। মঠের ভাইদের এই মর্মযন্ত্রণা তাদের নরেন কি আর বোঝেন না? সব বোঝেন তিনি, কিন্তু তার কথা ভাবা ছাড়াও এই ঈশ্বরের বরপুত্রদের যে অনেক কাজ এখনো বাকি আছে করার, তাঁদেরও তাই আরও বেশি করে কর্মভূমিতে ধরে রাখেন বিবেকানন্দ। হাসি, ঠাট্টা, ব্যঙ্গ আর বকুনি কোনো অস্ত্রই বাদ রাখেন না তিনি। এই যে এখন তাকে দেখতে দেখতে আনমনেই বাবুরামের চোখে জল এসেছে। সেদিকে এক ঝলক দেখেই বুঝলেন এক্ষুনি বাবুরামের মন তিনি যদি অন্যদিকে ঘোরাতে না পারেন তবে মুশকিল আছে। তাকে নিয়ে বাবুরামের চিন্তা হালকা করার জন্যই সঙ্গে সঙ্গে রসিকতা করে বিবেকানন্দ বলে উঠলেন, ওরে দিদি বাবু, তুই ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবি আর আমি সেদিকে তাকিয়ে আহা হু করে যাব। সেটি হচ্ছে না চাঁদ। কাজের নাম শুনলেই তোর কান্না না? সে কি আর আমি জানি না ভেবেছিস? সে তুমি যাই বলো, রাগই করো আর গালি দাও, আমি সত্যি কথাই বলবো। আচ্ছা, এই যে পুজো পুজো করে মেতে উঠেছ, এতে তোমার শরীরের আরো ক্ষতি হবে যে। রাত দিন আবার ছোটাছুটি করবে, চেঁচামেচি করবে। এমন করলে তোমার শরীর হরি। এই কথা ভেবে ফ্যাঁচ ফ্যাঁচ করছিস তুই? আমি ভাবলাম বুঝি বিজয়া দশমীর কান্নাটা এখন থেকেই কাঁদছিস। আচ্ছা বেশ, আমি একদম কোনো কাজ করব না। পায়ের ওপর পা তুলে বসে তোদের রগড় দেখব, কি বলিস? তবেই হয়েছে। দেখ বাবুরাম, জগতের কোনো জাতি শক্তি পুজো না করে বড় হতে পারেনি। আমাদের দেশ সকলের চেয়ে হীন কেন বলতে পারিস? এখানে শক্তির কোনো সম্মান নেই বলে। মহাশক্তিকে জাগাতে না পারলে, তার ঘুম ভাঙাতে না পারলে কোনো কালে এ দেশের উন্নতি হবে না, এ কথা আমি বলে দিলাম। দুর্গাপুজো করলেই মহাশক্তি জাগবেন?
দু চারটে অং বং চং আওড়ালেই কি আর জাগেন তিনি? পুজোর মতো পুজো করতে হবে, তবে তো জাগবেন। মহামায়ার আরাধনা করে দেখাবো আমি, বুকে রক্ত দিয়ে মায়ের পুজো করব। দেখি দেখি মা কেমন প্রসন্ন না হন। হ্যাঁ, কি বলছো কি? তুমি বলি দেবে? এতে এত অবাক হবার কি আছে? শাস্ত্র পড়ে দেখিসনি? মহাশক্তির পুজো বীরের মতো করতে হয়। অমন তুলসী পাতা হাতে নিয়ে কি আর শক্তি পুজো করা যায় রে? যা যা, এখন মায়ের পুজোয় কোমর বেঁধে একেবারে লেগে পড়তে কি। বেশ, তোমার ইচ্ছেই আমাদের কাছে শেষ কথা। তুমি যেমনটি চাইছো তেমনটিই হবে। আশপাশের সব জায়গায় কিন্তু নেমন্তন্ন করে আসবি ভাই। 2-10টা গাঁয়েও পারলে খবর দিয়ে আয়। পুজোর 4 দিন এখানে শুধুই দিয়তাং নিয়তাং ভুজ্যতাম, বুঝলি? আচ্ছা বেশ। নরনারায়ণ সেবা করব আমরা। যে আসবে সেই পেট ভরে মায়ের প্রসাদ খাবে, তবেই তো মায়ের পুজো সার্থক হবে রে। তাই হবে। গুপ্ত, বসি, টাবুদের নিয়ে আমি নিজে নেমন্তন্ন করতে যাব। তুমি আর ভেবো না তো, এখন একটু বিশ্রাম নাও দেখি। সেদিন রবিবার সকাল থেকেই মঠে হৈ হৈ করে দুর্গাপুজোর আলোচনা শুরু হয়ে গেছে। বেলুর মঠ তৈরির পর থেকে এত বড় মহাযজ্ঞ আর কখনো হয়নি এখানে। পুরনো সন্ন্যাসীদের মধ্যে যেমন উৎসাহ, তেমনি নতুন সন্ন্যাসী আর ব্রহ্মচারীদের মধ্যেও উদ্দীপনা। সেই হইচইয়ের মধ্যে এবার এসে হাজির হলেন শরৎচন্দ্র। পূর্ববঙ্গের ছেলে তিনি, মাঝে মধ্যে বাঙাল ভাষা বলে ফেলেন বলে স্বামীজি তাকে আদর করে বাঙাল বলেই ডাকেন। স্বামীজির শিষ্য সংখ্যা বড় কম নয়, তবে কেউ কেউ শুধু শিষ্য নন, বরং তার ছেলে হয়ে উঠেছেন। এই শরৎচন্দ্র তেমনই একজন। বিবেকানন্দকে তিনি গুরুর চেয়ে বাবার চোখেই দেখেন বেশি। আগের রবিবার ব্রহ্মানন্দের কাছে এসে রঘুনন্দন স্মৃতির কথা বলে যাওয়ার পর থেকে এই কদিন তাঁরও মনটা কেমন খুঁত খুঁত করছিল। পুজোর আর 10টা দিনও বাকি নেই। স্বামীজি কি করছেন কে জানে। কাজকর্ম ছেড়ে মঠে আসতেও পারেন না সবসময় শরৎচন্দ্র। আজ একটু ফাঁকা সময় হাতে পেয়েই সকাল সকাল মঠে এসে হাজির হয়েছেন তিনি। আর তাকে দেখতে পেয়েই বাবুরাম অর্থাৎ প্রেমানন্দ মহারাজ চেঁচিয়ে বলে উঠলেন, এই যে রে বাঙাল, এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, তা ভালো সময় এসেছিস। যা যা, স্বামীজির কাছে যা, তোর দায়িত্বটা বুঝে নে। দায়িত্ব? ছেলে ছোকরাটা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে, ওটি হচ্ছে না। কিসের দায়িত্ব মহারাজ? মঠে এবার দুর্গাপুজো হবে যে। তাই? তোকে কি করতে হবে জেনে আয় সেটা, নাকি শুধুই সেজে গুজে ঠাকুর দেখতে আসবে? হ্যাঁ, কি যে বলেন মহারাজ, মঠে পুজো হচ্ছে, এ তো খুব আনন্দের কথা। আমি এক্ষুনি স্বামীজির কাছে যাচ্ছি। যা যা, শিগগির যা। ছুটতে ছুটতে স্বামীজির ঘরে গিয়ে একেবারে হাজির হলেন শরৎচন্দ্র। উত্তেজনার চোটে ঠাকুরের মন্দিরে প্রণাম করতে যাওয়ার কথাও মনে নেই তার। স্বামীজির দরজায় গিয়ে দেখলেন স্বামীজি তখন নিজের ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। মুখে তাঁর দীপ্তি, কি প্রশান্ত দুটো চোখ, কি যেন ভাবতে ভাবতে আপন মনে হাসছেন তিনি। দরজা থেকে অবাক হয়ে দেখছেন শরৎচন্দ্র। ঘরে তখন আর কেউ নেই, অথচ স্বামীজি যেন নিজের আনন্দটা অন্য কারোর সঙ্গে ভাগ করে নিচ্ছেন। আর যত ভাগ করে নিচ্ছেন তত বেশি যেন আনন্দে অধীর হয়ে উঠছে তার মুখখানা। নিজেকে আর ধরে রাখতে পারলেন না শরৎচন্দ্র। তার যে আর তর সইছে না। দরজার পাশ থেকে মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন, স্বামীজি আসবো? বাঙালি এসেছিস? আয় আয়, খুব ভালো করেছিস। এই তোর কথাই ভাবছিলাম কখন আসবি তুই। তা হ্যাঁ রে, নিচে কারোর সঙ্গে দেখা হয়নি? কিছু শুনিসনি? শুনলাম বই কি স্বামীজি, আপনি আপনি দুর্গাপুজো করবেন? হ্যাঁ রে, এইটা শুনেই তো আমি ছুটতে ছুটতে উপরে এলাম। মহামায়ার পুজো করব, মাকে রক্ত উৎসর্গ করব, নরনারায়ণ সেবা হবে, এত ভাত রান্না হবে যে ফ্যান গড়িয়ে গিয়ে গঙ্গার জল একেবারে সাদা হয়ে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ স্বামীজি, বুঝতে পেরেছি, কিন্তু
আবার কিন্তু দিয়ে পিছনে টানছিস কেন? কি বলবি বলে ফেল না। ক্ষমা করবেন স্বামীজি, ছোট মুখে বড় কথা হয়ে যাবে হয়তো। এই মিশনের সন্ন্যাসীদের নামে লোকজন অকথা কুকথা বলে, আর আপনার কথা তো ছেড়েই দিলাম। আপনাদের সন্ন্যাসকে কেউ স্বীকারই করে না, তার উপর আবার এই দুর্গাপুজো, লোকে না এবার চটে গিয়ে কোনো অনর্থ বাঁধিয়ে দেয় স্বামীজি। তাহলে তোরা আছিস কি করতে? এত সব দিগ্গজ বামুন পণ্ডিতরা, শাস্ত্র আউড়ে এদের চুপ করাতে পারবি না? তা কেন পারবো না স্বামীজি, খুব পারবো। কিন্তু আপনার নামে কেউ কিছু বললে আমার বুকটা একেবারে ফেটে যায়। এই তো আজকে নৌকা করে আসার সময় কি চুপ করে গেলি যে? আমার নামে কেউ নিন্দে করছিল তাই তো? আরে ওসব মনে রাখলে আর কাজ করতে পারবি না রে। লোক না পোক। কেন? আপনি তো শেখান, সব জায়গায় ব্রহ্ম আছেন। তা তো আছেন, কিন্তু পাগলা হাতিও যেমন নারায়ণ, মানুষকে যে সাবধান করছে সেই মাহুতো তো নারায়ণ। ঠাকুরের গল্পটা শুনিসনি? তা বলে আপনার চরিত্র নিয়ে এমন অপবাদ? শোন বাবা, অন্যের কথার এত উত্তর দিতে যাবি তো কাজ করবি কখন? তোর হয়ে তোর কাজ কথা বলবে, বুঝেছিস? মুখের কথার দাম আর কতটুকু, থেকে যাবে তোর কাজ। সে আপনি যাই বলুন স্বামীজি, এসব বলে আমার হাত আর বেঁধে রাখতে পারবেন না আপনি। এবার আপনার নামে কিছু শুনলে ওরে, আমরা বন্ধন মুক্ত করতে এসেছি রে, বাঁধতে নয়। যাকে তোর সঙ্গে বকে এখন লাভ নেই, তুই চট করে একটা কাজ করে ফেল দেখি। হ্যাঁ বলুন। একটা নৌকো ভাড়া করে দে তো। আচ্ছা। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে কথা বলতে বলতেই বেরোনোর জন্য তৈরি হয়ে নিচে নেমে এলেন বিবেকানন্দ। তাঁর ডান হাতখানা শরৎচন্দ্রের কাঁধে। অসুস্থতার জন্য সেই দৃপ্ত চলনে যেন একটু ভাটা পড়েছে। আস্তে আস্তে গঙ্গার ধারে এসে দাঁড়ালেন তিনি। ঠাকুরের বাসন নিয়ে প্রেমানন্দ স্বামী অর্থাৎ বাবুরাম তখন গঙ্গার ঘাটে মাজতে এসেছেন। ঠাকুর সেবার কাজগুলো তিনি আর শশী মহারাজ সব নিজের হাতেই করে থাকেন। এ দায়িত্ব প্রাণ থাকতে আর কাউকে দেবেন না তারা। পুজোর বাসন মেজেই স্বামীজির আদেশে দুর্গাপুজোর কাজে বেরোবেন বলে আজ একটু তাড়াতাড়ি কাজ সারছেন বাবুরাম। এমন সময় পিছন থেকে ডাক দিলেন বিবেকানন্দ। ওরে বাবুরাম, তোর বাসন কোসন এখন রাখ। এই বাঙালকে বলেছি একটা চলতি নৌকো পেলে ভাড়া করে আনবে। এই তুই কৃষ্ণলালকে একটা হাঁক দে দেখি। তুমি কি কোথাও যাচ্ছ নাকি? শুধু আমি কি রে, তুই আর কৃষ্ণলালও তো আমার সঙ্গে যাবি। কোথায় যাচ্ছ বলবে তো? বাগবাজারে যাব রে, মায়ের কাছে। আমাদের ইচ্ছে কি আর কিছু হয়? মহামায়া আসবেন কি না সে তো খোদ মহামায়া নিজেই বলবেন। মা এখন বাগবাজারেই আছেন। চল চল, মায়ের অনুমতি নিয়ে আসি, নইলে পুজোর কাজ শুরু করতে পারবো না যে। হ্যাঁ তাই তো, ঠিকই তো। মায়ের অনুমতি ছাড়া পুজো হবে কি করে? রাজা, রাজা কোথায়? প্রেসিডেন্টকে বলে তবে তো বেরোতে হবে। আরে রাজা, রাজা রে, এ রাজা। আরে এই নরেন, আরে দেখো দেখি, আমাকে একবার ডাকবে তো? তুমি আবার কি কাণ্ড! হ্যাঁ, এত এত ফিটফাট হয়ে কোথাও যাচ্ছ বুঝি? সেই জন্যই তো তোর পারমিশন নিতে এলুম। প্রেসিডেন্টকে না জানিয়ে কি করে বেরোই? আরে স্বামীজি, তুমিও যে কি বলো। বাগবাজারে মায়ের কাছে যাচ্ছি রে রাজা। তাই? ন্যাংটা সন্ন্যাসীরা যে দুর্গাপুজো করবে সে কথাটা আমাদের জ্যান্ত দুর্গাকে না জানালে চলে? দেখো, ঠিক ঠিক। তিনি অনুমতি না দিলে ওসব পুজো ফুজো ঘন্টা হবে। তাই বাবুরাম আর কৃষ্ণলালকে নিয়ে বাগবাজারে চললুম। বটেই তো, বটেই তো। মা আসবেন, মা আসবেন।
নৌকো ডাকবেন কি? এই অদ্ভুত দৃশ্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন শরৎচন্দ্র। ভারতভূমির 3 নক্ষত্র, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ আর স্বামী প্রেমানন্দ, 3 জনেই যেন মায়ের নামে ছোট শিশুর মতোই বিভোর হয়ে দাঁড়িয়ে আছেন শরৎচন্দ্রের চোখের সামনে। তাদের চোখ মুখের প্রগাঢ় ভাব দেখে মনে হচ্ছে এ যাত্রা যেন এক তীর্থযাত্রার সামিল। 3 ভাই হাত ধরে পরস্পরের মুখের দিকে তাকিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছেন। এই একটু আগেই কত বকাঝকা রঙ্গরসিকতা করছিলেন স্বামীজি, সেই মানুষটি এখন যেন একেবারে অন্য কেউ। মায়ের নামে তার পদ্মপলাশের মতো 2টি চোখ উপচে উঠেছে জলে। প্রেমানন্দের কোমল মুখখানি আরক্ত হয়ে উঠেছে, আর ব্রহ্মানন্দ তার ফ্যালফ্যালে দৃষ্টি যেন বিশ্বভুবনের চৌকাঠ ডিঙিয়ে কোন এই দেবদুর্লভ মুহূর্তকে মনে মনে প্রণাম জানিয়ে ব্রহ্মচারী কৃষ্ণলালকে সঙ্গে নিয়ে নৌকো ভাড়া করতে চললেন শরৎচন্দ্র। স্বামীজি ঠিক হুঁশে নেই। আসার সময় সারাটা পথ জুড়ে গঙ্গার ঘোলা জল খেয়েছেন আর মাথায় ছিটিয়েছেন শুধু। জামা টামা একেবারে ভিজে সপে। অনেক বারণ করেছেন বাবুরাম, তার হাত ধরে পর্যন্ত অনুরোধ করেছেন। আরে আরে, এ কি করছো নরেন? কদিন আগেই জ্বর থেকে উঠলে, এখন আবার আঁজলা ভরে ঘোলা জল খাচ্ছ? কি করি ভাই, এ তো আমার মন। এতে যে কত কাদা খোঁচা ভরে আছে কে জানে। যেই ভাবি মায়ের কাছে যাচ্ছি, অমনি বুকটা গুড় গুড় করে ওঠে রে। গঙ্গা জল খেয়ে খেয়ে যদি কোনো রকমে শুদ্ধ হতে পারি তবেই মঙ্গল, নইলে মায়ের কাছে গিয়ে দাঁড়াবো কি করে? এরপর বাবুরাম আর কোনো কথা বলতে পারেননি, নিঃশব্দে বসেছিলেন। ও মাঝি ভাই, মাঝি ভাই। হ্যাঁ বাবু। একটু ধার করে বাঁধো। বাগবাজারের ঘাটে এসে নৌকো ভিড়ল। আগের রাতে কয়েক পশলা বৃষ্টি হওয়ার পর বেশ একটু কাদা কাদা হয়ে আছে রাস্তাঘাট। সাবধানে দেখে নামো নরেন, কাদা আছে। ওহে কৃষ্ণলাল, স্বামীজির হাতটা একটু ধরো না। বাগবাজারের ঘাটে যখন অতি সাবধানে স্বামীজিকে নামিয়ে আনছেন তিনি, তখনও তার কানে স্বামীজির সেই কথাগুলোই ভাসছে। স্বামীজির পা এলোমেলো পড়ছে, এদিকে পা ফেলতে ওদিকে পড়ে যাচ্ছে, চোখ খোলা রয়েছে, তবে তার দৃষ্টি অন্তর্মুখী। প্রেমানন্দ স্বামী আর ব্রহ্মচারী কৃষ্ণলাল দুপাশে 2 জন অতি সাবধানে তাকে নিয়ে সারদা দেবীর ভাড়া বাড়ির দরজায় এসে পৌঁছলেন। ওদিকে বেলুর মঠ থেকে স্বামীজি স্বয়ং এসেছেন এই খবরে একেবারে যেন আলোড়ন পড়ে গেল। সে বাড়ির একতলার ঘর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে এলেন স্বামী শারদানন্দ, স্বামীজির প্রাণের শরৎ। 2 গুরু ভাই অনেকক্ষণ ধরে পরস্পরকে নিবিড় আলিঙ্গন করে দাঁড়িয়ে রইলেন। সিঁড়ি পর্যন্ত ততক্ষণে দুদিকে সার দিয়ে এসে দাঁড়িয়েছেন সে বাড়ির অন্যান্য সাধু, ব্রহ্মচারী, ভক্ত আর কর্মীরা। হাত জোড় করে মাথা নামিয়ে স্বামীজিকে প্রণাম করছেন তারা। বাড়ির আশেপাশে ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে। গতিক দেখে বাবুরাম মহারাজ তাকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলেন। দোতলায় বেশ কয়েকজন মেয়ে ভক্ত বসেছিলেন। মঠের সন্ন্যাসীদের দেখে তাড়াতাড়ি মাথায় ঘোমটা দিয়ে সরে দাঁড়ালেন তারা। সারদা দেবীর অন্তরঙ্গ সখী গোলাপ মা এবার সামনে এসে আপ্যায়ন করলেন তাকে। এসো নরেন, এসো বাবা, এসো। এ কি চেহারা হয়েছে তোমার? আহারে, অমন রাজপুত্রের মতো ছেলের এ কি দশা গো? বিবেকানন্দর হাত ধরে সারদা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালেন গোলাপ মা। দরজার ওপারে চৌকাঠের কাছে নিঃশব্দে তখন দাঁড়িয়ে আছেন সারদা দেবী। তার মাথা থেকে পা পর্যন্ত কাপড়ে ঢাকা, কোথাও কোনো ফাঁক নেই। একটি হাত শুধু দরজার পাল্লায় রেখেছেন তিনি। আশ্চর্য মৌন নীরবতা তাঁর চারপাশে, সময় যেন সেখানেই থেমে আছে।
স্বামীজিকে দেখে সে বাড়ির যত কলকোলাহল সব এবার একেবারে নিস্পন্দ হয়ে গেল। সেই সুগভীর নিস্তব্ধতা ভেদ করে কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে না আর। মায়ের সামনে এবার সাষ্টাঙ্গে প্রণত হলেন বিবেকানন্দ। খুব শান্ত ভঙ্গিতে আশীর্বাদী হাতখানি তুললেন সারদা মা। নরেন বললেন, মা, এবছর মঠে দুর্গাপুজো করার ইচ্ছে হয়েছে, তাই আপনার অনুমতি নিতে এসেছি মা। আপনি যদি বলেন তাহলে জান প্রাণ দিয়ে মহামায়ার আরাধনা করব। হ্যাঁ বাবা, মায়ের পুজো করবে বই কি। তিনি যে শক্তি স্বরূপিণী, তার আরাধনা করবে বই কি। নরেন, মা দুর্গা পুজো করার অনুমতি দিচ্ছেন। মা বলছেন যে শক্তি স্বরূপিণীর আরাধনা তো করাই উচিত। আচ্ছা মা, আচ্ছা। মঠে এই প্রথমবার দুর্গাপুজো হবে, মায়ের আরাধনায় যেন কোনো ত্রুটি না থাকে। আপনি আশীর্বাদ করুন মা। ঠাকুরের কাছে প্রার্থনা করব বাবা, এই পুজো তিনি সার্থক করে তুলুন। তবে একটা কথা, পুজোয় তোমরা বলি দিও না, জীব হিংসা করো না বাবা। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দান করাই তোমাদের ব্রত। ও বাবা নরেন, পুজোয় মা বলি দিতে নিষেধ করছেন। তোমরা তো সন্ন্যাসী, তোমরা তো সবাইকে অভয় দেবে, তাই না? আচ্ছা মা, তাই হবে। আপনি যা চান তার অন্যথা আমরা করব না মা। কিন্তু মা, আমরা তো সর্বত্যাগী, পুজো আচ্ছায় আমাদের কোনো অধিকার নেই। আপনার নামই সংকল্প করে পুজো করব বলে ঠিক করেছি মা। আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ বাবা, তাই করো। আর পুজোর 4টে দিন আপনার সকল পার্ষদকে সঙ্গে নিয়ে মঠে এসে থাকতে হবে মা। এটা আমাদের সকলের প্রার্থনা, নইলে যে পুজো সার্থক হবে না। তাই হবে বাবা, আমি যাব। মা যাবেন নরেন, মা যাবেন বলছেন। জয় মহামাই কি জয়, জয় মহামাই কি জয়। মায়ের অনুমতি নিয়ে মহা আনন্দে মঠে ফিরে এলেন স্বামীজি। শ্রীরামকৃষ্ণের সমস্ত গৃহী ভক্তকে এবার খবর দেওয়া হলো। বেলুর মঠে দুর্গাপুজো হবে শুনে তাঁদের তো আনন্দ আর ধরে না। গিরিশ ঘোষ, বলরাম বসু, মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত সকলে এই মহাপুজোয় অংশ নিতে এগিয়ে এলেন। পরের দিন থেকেই প্রবল উৎসাহে পুজোর জোগাড় শুরু হয়ে গেল। কিন্তু পুজো শুরু হতে আর তো 10টা দিনও বাকি নেই। এখন কি আর দুর্গা প্রতিমা মিলবে? সেই চিন্তা থেকেই বাবুরাম এসে বিবেকানন্দকে বললেন, তাই তো, এই শেষ মুহূর্তে প্রতিমা কোথা থেকে পাই বলো তো নরেন? আর প্রতিমা না পেলে পুজো হবে কিসে? পটে? কখনো নয়। মা যেখানে আশীর্বাদ করেছেন সেখানে মূর্তি পাবো না, এও কখনো হয় নাকি? আচ্ছা চলো, আজ তোমাদের সঙ্গে আমি নিজেই কুমোরটুলি যাব, দেখি মায়ের কি ইচ্ছে। বাবুরাম, কৃষ্ণলাল আর গুপ্তকে সঙ্গে নিয়ে কুমোরটুলি এসে পৌঁছলেন বিবেকানন্দ। কুমোরদের ঘর ফাঁকা, সবার সব মূর্তি ততদিনে বিক্রি হয়ে গেছে। একটা মাটির তালও আর কোথাও পড়ে নেই। কিন্তু বিবেকানন্দ নিশ্চিত মায়ের বিগ্রহ তিনি পাবেনি। তার মুখে কোনো চিন্তার ছাপ নেই। তার পদক্ষেপ খুব নিশ্চিত। এ ঘর ও ঘর দেখতে দেখতে এগোচ্ছেন তিনি সামনের দিকে। আচমকা একটা ছাউনির সামনে এসে থেমে গেলেন তিনি। একটা প্রতিমা চোখে পড়েছে তার। তাই তো খোঁজ নিয়ে জানা গেল এই প্রতিমাও বায়না হয়ে গেছে, কিন্তু যিনি বায়না দিয়েছেন তিনি আর ফিরে আসেননি, আর তার ফিরে আসার কোনো সম্ভাবনাও নেই। বিবেকানন্দের মুখে এবার হাসি ফুটে উঠল। মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সেই মূর্তিটি বায়না দিয়ে বেলুর মঠে তিনি ফিরে এলেন। ততক্ষণে অত্যন্ত নিখুঁতভাবে
পুজোর সমস্ত আয়োজন সাজিয়ে ফেলেছেন ব্রহ্মানন্দ। তার কাজে কোনো ত্রুটি নেই। সেই সর্বাঙ্গ সুন্দর আয়োজন দেখে অত্যন্ত খুশি হলেন স্বামীজি। বাহ 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 বাহ, রাখালের কাজ দেখো দেখিনি, কোথাও এতটুকু খুঁত নেই। সাধে কি আর ঠাকুর ওকে রাজা বলেছেন? বেলুর মঠের প্রথম দুর্গাপুজো। নিমন্ত্রণ হলো চতুর্দিকে। বাবুরাম, কালী, শশী, শরৎ সবাইকে নিমন্ত্রণ করতে পাঠালেন বিবেকানন্দ। স্বামীজির বার্তা নিয়ে মঠের সন্ন্যাসী আর ব্রহ্মচারীরা দিকে দিকে ছুটে বেড়াতে লাগলেন। এতদিন ধরে নিন্দে করা মানুষগুলো এবারে একেবারে তাজ্জব হয়ে গেল। হে, শুনেছ বেলুরের ওই উচ্চণ্ডে সন্ন্যাসীর দল নাকি দুর্গা পুজো করছে? তাই তো শুনলাম। যাক, মতিগতি ফিরেছে, তবে হিন্দুদের রীতিনীতিগুলো অন্তত মানছে। তাই তো দেখছি ওই ওদের নেতাটার কালা পানি পেরোনোর পাপটা এবারে খানিক লাঘব হবে, বুঝলে কি না? তা যা বলেছ। তোমাদের নেমন্তন্ন করেছে তো? আমাদের অবশ্য কালই এসে বলে গেছে, একেবারে পাড়া শুদ্ধ। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও বলেছে। তা চলোই না হে, গিয়ে একবার নিজের চোখে সব দেখে আসি। আর তাছাড়া মায়ের পুজো বলে কথা। অবশ্যই অবশ্যই যাবো তো বটেই, সে আর বলার অপেক্ষা রাখে নাকি? ষষ্ঠীর তখনও 2 দিন বাকি। দুর্গা প্রতিমা নিয়ে এলেন কৃষ্ণলাল ব্রহ্মচারী। পুজো মণ্ডপে প্রতিমা রাখার ঠিক পরেই আকাশ ভেঙে বৃষ্টি নামল। কিন্তু জল, বৃষ্টি, বজ্রপাত কিছুতেই কোনো দৃকপাত করছেন না বিবেকানন্দ। মা আশীর্বাদ করেছেন যে সারদা মা আর তার সঙ্গিনীদের জন্য মঠের দক্ষিণের বাগান বাড়িটি ভাড়া নিয়েছেন স্বামীজি। লোকের মুখে মুখে সেই বাড়ির নাম হল নীলাম্বর বাবুর বাগান বাড়ি। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজ ষষ্ঠী। আজ বিকেলে দুর্গা মায়ের বোধন হবে। তার আগেই মঠে আসবেন সারদা দেবী। বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ প্রমুখ শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্ন্যাসীরা আনন্দে উত্তেজনায় যেন শিশুর মতো ছুটোছুটি করছেন, আবেগে ভাসছেন তারা। স্বামীজির শরীর ঠিক নেই, থেকে থেকেই জ্বর আসছে, দুর্বল হয়ে পড়ছেন তিনি। কিন্তু তাকে দেখলে কে বলবে যে তার শরীর এত খারাপ? মা আসছেন যে। মিনিটে মিনিটে বেরিয়ে এসে সদর দরজার দিকে সতৃষ্ণ চোখে চেয়ে থাকছেন তিনি। একটু বেলা করেই 2টো ফিটান গাড়ি মঠের সামনে এসে দাঁড়ালো। পলকের মধ্যে মঠবাসীরা যে যেখানে ছিলেন পড়িমড়ি করে ছুটে এলেন। কারো হাতে শাঁখ, কারো হাতে প্রদীপ, কারো হাতে পাখা, কেউ বা এনেছেন ফুল। আর প্রেমানন্দের হাতে বড় 1 ঘটি গঙ্গা জল। দরজার কাছে এসেই উচ্চ কণ্ঠে তিনি বললেন, ওরে কাপড় বিছিয়ে দে রে, নতুন কাপড় বিছিয়ে দে। মা এসেছেন, শিগগির করে কাপড় নিয়ে আয়। যা যা যা। রাজা, রাজা, তুমি এই প্রদীপ নিয়ে সামনে যাও, মাকে আরতি করে ভেতরে নিয়ে এসো। না ভাই শশী, না, আমি না, আমি না, আমি না, আমি পারবো না। ওরে বাবা, আমি এসবে নেই। না না, আমি নেই এসবে। না 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 না। ওরে, তোরা শাঁখ বাজা রে, শাঁখ বাজা এবার। তোপ ধ্বনির কি হলো? কারো যদি একটা কথা মনে থাকে। হ্যাঁ রে রাজা, তুইও ভুলে গেলি? আমি এক্ষুনি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন স্বামীজি। মায়ের ফিটান এসে পৌঁছতেই পরপর 3 বার তোপধ্বনি হল। মূল ফটক থেকে ঠাকুরের মন্দির পর্যন্ত বিছিয়ে দেওয়া হলো নতুন কাপড়। সারদা দেবীর হাত ধরে আস্তে আস্তে তাকে নামিয়ে আনছেন গোলাপ মা। মঠের ভেতরের এবং বাইরের অগণিত ভক্ত পথের 2 ধারে হাত জোড় করে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন। মহাষষ্ঠীর লগ্নে বেলুর মঠের দরজার সামনে সারদা দেবী এসে দাঁড়াতেই সমস্বরে সকলে স্তোত্র গান শুরু করলেন। এই ভাব ঘন পরিবেশের সামনে এসে
স্থির হয়ে দাঁড়ালেন সারদা দেবী। মাথার ঘোমটা তার নাক অবধি নেমে এসেছে। দুপাশে গোলাপ মা আর যোগিন মা তাকে আগলে আছেন। তাদের মাঝখানে দাঁড়িয়ে আশীর্বাদী মুদ্রায় আবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন সারদা দেবী। বাবুরাম এগিয়ে এসে বললেন, মা আসুন, মা ভেতরে আসুন। এখানে দাঁড়িয়ে থাকলে আপনার কষ্ট হবে মা। হ্যাঁ বাবুরাম, তুমি ঠিকই বলেছ। তা মাকে ভেতরে নিয়ে চলো দেখি। এসো মা, আমার হাতটা ধরো। আজ ষষ্ঠী, মায়ের বোধন হবে। সারদা দেবীকে প্রণাম করে তার অনুমতি নিয়ে পূজকের আসনে বসলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল। তন্ত্রধারক হলেন শশী মহারাজের বাবা, শ্রেষ্ঠ কৌল সাধক শ্রী ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য। যে বেলগাছের নিচে বসে বিবেকানন্দ গাইতেন বিল্লবৃক্ষমূলে পাতিয়া বোধন, সেই বেলগাছতলায় এবার সত্যিই দেবীর বোধন শুরু হলো। তার পরের 4 দিন শুধুই আনন্দ আর আনন্দ। একদিকে ষোড়শোপচারে দেবী দুর্গার পুজো হচ্ছে, আয়োজনে কোনো ফাঁক রাখেননি স্বামীজি। আর অন্যদিকে দীন দরিদ্র, ভক্ত অভক্ত, ব্রাহ্মণ কায়স্থ শূদ্র মানুষের যেন ঢল নেমেছে। যে বেলুর মঠের দরজার ছায়াও মারাতেন না গোঁড়া হিন্দু সমাজ, আজ তাদের স্বতঃস্ফূর্ত যোগদানে মঠে আর লোক ধরে না। স্বামীজির শিষ্যরা আজ তাদের গুরুর দেখানো পথে প্রাণ উজাড় করে নরনারায়ণ সেবা শুরু করেছেন। মঠে যেন অন্নপূর্ণার ভাণ্ডার রয়েছে আজ। যে আসছে সেই পেট পুরে মায়ের প্রসাদ খাচ্ছে। তার ঘরের বারান্দা থেকে অপলক চোখে সেদিকে তাকিয়ে রয়েছেন বিবেকানন্দ। তার জন্ম, কর্ম, স্বপ্ন, আদর্শ সব সার্থক হয়েছে আজ। বেলুর মঠে চলেছে প্রতিমায় দুর্গাপুজো। ওদিকে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে চলছে স্বামীজির জ্যান্ত দুর্গার পুজো। কাতারে কাতারে মানুষ এসে সারদা দেবীর পায়ে অঞ্জলি দিয়ে যাচ্ছে, তাকে পুজো করে যাচ্ছে। অসুস্থ বিবেকানন্দ নিজে সব জায়গায় থাকতে না পারলেও সমস্ত খবরই তাঁর কানে আসছে, শুনছেন আর আনন্দে উদ্বেল হয়ে উঠছেন তিনি। দূর থেকে বহু দূরের দিকে দৃষ্টি সরে যাচ্ছে তাঁর। সেই যখন কাশীপুরের বাগান বাড়ির দরজায় সত্য বিধবা সারদা দেবীর গরুর গাড়ি আটকে ছিল দারোয়ান। সে বাড়ির ভাড়া চোকাতে না পারলে তাকে যে যেতে দেওয়া হবে না, সে দৃশ্য তার চোখের সামনে আজ ভেসে উঠল। পাগলের মতো ছুটে এসে দারোয়ানের সামনে মাথা কুটেছিলেন এই নরেন দত্ত একা। মাকে ছেড়ে দাও ওগো, তুমি মাকে আটকিও না, আমি ভাড়া চুকিয়ে দেব। হ্যাঁ, আমাকে যা বলার বলো, মাকে ছেড়ে দাও। সেদিনের কথা মনে পড়তেই কেন কে জানে আজ এতদিন পরে স্বামীজির চোখে জল এসে গেল। আজ সমস্ত ঘাত প্রতিঘাত, আঘাত, কষ্ট, যন্ত্রণা সব কড়ায় গণ্ডায় চুকিয়ে দিয়ে যাচ্ছেন বিবেকানন্দ। মৃন্ময়ী দুর্গার হাত ধরে তার চিন্ময়ী মাকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন তিনি। চতুর্দিকে আজ বড় শান্তি, বড় তৃপ্তি। জ্যান্ত দুর্গার পুজো করতে পেরেছেন তিনি, আর তার কোনো খেদ নেই, কোনো দুঃখ নেই। দেখতে দেখতে দশমীর দিন এগিয়ে এলো। সন্ধে ঘনিয়ে আসছে এবার। গঙ্গার দিকে জানলাটির ধারে দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণের নরেন। না, আজ আর তিনি বিবেকানন্দ নন। মায়ের আঁচলের পাশে নরেন হয়ে আছেন তিনি। নীলাম্বর বাবুর সেই বাগান বাড়ির দিকে তাকিয়ে আনমনে বুকের কাছে দুটো হাত জোর করে কি যেন প্রার্থনা করছেন এবার। দশমীর বিদায় বেলায় কি নিজের বিদায় লগ্নটাও দেখতে পাচ্ছেন এবার নরেন্দ্রনাথ? তাই বুঝি মায়ের কাছে অনুমতি ভিক্ষা করছেন? না, সে দৃশ্য কেউ দেখল না, সে কথা কেউ জানল না। জানলেন শুধু একা ভাগীরথী। শতধারে অশ্রু জলে বয়ে চললেন তিনি। লোকে বলল জোয়ার এসেছে, এইবার মায়ের বিসর্জন হবে। বেলুর মঠে আজ দশমী, আজ মায়ের বিদায়। গঙ্গা ছুঁয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন বিবেকানন্দ। আজ বড় নিশ্চিন্ত তিনি।
ঠিক 9 মাস পরে সেই বিদায়ের লগ্ন কিন্তু সত্যিই এসে দাঁড়ালো, যে মহাবিদায়ের জন্য মায়ের অনুমতি প্রার্থনা করেছিলেন স্বামীজি বিজয়া দশমীর দিন। তারিখটা 1902 সালের 4 জুলাই। তার জ্যান্ত দুর্গার বোধন ঘটিয়ে মহাসমাধিতে লীন হলেন স্বামী বিবেকানন্দ। শুনলেন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে মহুয়া বন্দ্যোপাধ্যায়ের লেখা নরেনের দুর্গাপুজো। আজকের প্রশ্ন, সারদা মায়ের জন্যে কোন বাড়িটি ভাড়া করেছিলেন স্বামীজি? গত সপ্তাহের বলি গল্পের প্রশ্ন ছিল, সুখেন্দু শেখর কোথায় থাকেন? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন মিলি শিকদার, রিয়া বড়াই, শুভম পল, অতসী মণ্ডল, আসমা আক্তার, অহনা, বুলটি মণ্ডল, সঙ্গীতা মিস্ত্রি, মাম্পি রায় ও মালিকা আচার্য। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।